করছেন, যারা নেই তারাও অনেক সমর্থন জানিয়েছেন এবং তারা উন্মুক্ত হস্তে এই প্রজেক্টের জন্য ডোনেশন করবেন। প্লেস ফান্ড নিশ্চয়ই আপনাদের হাতে পৌঁছে গেছে। আজকেও সন্ধ্যার শেষে আপনারা যদি মনস্থির করতে পারেন প্লেস ফান্ডগুলো আমাদের কাছে দিয়ে দেবেন। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। প্রিয় সুধী, এবারে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি মিস্টার আব্দুল্লাহ রফিক। Ladies and gentlemen, now Mr. Abdullah Rafiq, President of Bangladesh Canada Association of Calgary, is giving his speech. Ladies and gentlemen, আসলে আমি একটা কাগজ নিয়ে আসছিলাম আর কি বক্তব্যের জন্য। তো আমার মেয়ে আসার সময় বলতেছে যে এটি তোমাকে মুখস্থ বলতে হবে। তো সভাপতি আমি কাগজটা এখন পকেটে ঢুকাচ্ছি। আমার আসলে এখানে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার, মানে আমরা বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন ইন এডমন্টন, ওনাদের যে উদ্যোগ, মহৎ উদ্যোগ, সেই জন্য আমার এখানে আসা এবং আমাদের যে এক্সপেরিয়েন্স ইয়াতে সেইটাই আসলে কিছুটা আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আমি আসছি। তো এর জন্য বোধহয় লিখিত কিছু দরকারও নেই, আমার মেয়ের ইয়েটা আমি রাখছি এখন। তো যাই হোক, এখন অবশ্যই আমাদের মতিউর ভাই, উনি আসলে আমাকে প্রথমেই হবে প্রায় মাসখানেক আগে বা 1.5 মাস আগে হবে, উনি প্রথম আমাকে ফোন করে বললো যে আমরা এরকম একটা মহৎ উদ্যোগ নিচ্ছি, আপনাদের এক্সপেরিয়েন্স আমাদের দরকার, ফাইন্যান্সিয়ালি মানে পরামর্শ ইত্যাদি ইত্যাদি সব কিছু দরকার। আমি বললাম অবশ্যই, কারণ আমরা এখানে আমরা যেহেতু সাকসেসফুল হয়েছি এটা শেয়ার করবো। ইভেন আমাদের ফাইন্যান্সিয়াল হেল্প যতটুকু সম্ভব আমি ব্যক্তিগত প্লাস আরও যারা ক্যালগারিতে যারা আছেন তাদেরকে আমরা ইনিশিয়েট করবো যাতে আরও ফান্ড নিয়ে এগিয়ে আসে। তো এখন একটু বলি যে কিভাবে এটা সম্ভব হলো আমাদের ওখানে। তো এটা আমাদের আগের যে, মানে আমি তো আসছি এই বছর, তো আগের এটার মাস্টার মাইন্ড একজন আছে, আলম খন্দকার। আমি জানি না আলম খন্দকার ভাই এখানে আসছেন কিনা। উনি ক্যালগারি থেকে এখানে আসছেন, আমি জানি, বাচ্চা উনি সম্ভবত আসছেন। উনি হলো যে বিগ বস এই প্রজেক্টটা, এর আগের কমিটির সভাপতি উনি, এবং ওনার যে সভাপতি প্লাস আরও যে সাংগঠনিক সেক্রেটারি প্লাস ভাইস প্রেসিডেন্ট আরও যারা ছিল আর কি, সবাই ওনাকে খুব হেল্প করছে। এবং আলম ভাইয়ের একটা বড় গুণ ছিল, যেটা হচ্ছে যে তার কমিটির বাইরে বিরাট একটা গ্রুপকে সে তার পাশে অলওয়েজ রাখতে পারছিল। যেমন আমি নিজেও ছিলাম, আমি নিজে ওনার আলম ভাই অলওয়েজ জাস্ট ফোন আর কি, আব্দুল্লাহ ভাই আসেন অমুক জায়গায় যাচ্ছি আর কি, হ্যাঁ আমরা কিন্তু যাচ্ছি আর কি। এই যে একটা টিম ওয়ার্ক, এটা ছিল ওনার একটা বড় গুণ অবশ্যই। তো এটা আলম ভাইয়ের ইনিশিয়েটিভ, আমরা ছিলাম, অনেকেই ছিল। তো সেটা যেটা কিভাবে হলো আমি একটু এক্সপ্লেন করি। যেটা হচ্ছে যে সেই রিসেশনের সময় 2007-8 যখন রিসেশন, 8-9 যখন রিসেশন চলতেছে, সেই সময়ে ডোর টু ডোর ক্যাম্পেইন আমাদের ক্যালগারিতে, ডোর টু ডোর প্রতিটা দরজায় যে নক করে লোকজনকে যে ভাই ডোনেশন প্রেস ফর্ম নিয়ে যে ভাই এই যে আমাদের প্রজেক্ট, এই তো আলম ভাই আসছে এখানে, আলম ভাইকে দেখতেছি, আলম ভাইয়ের জন্য একটা বিগ হ্যান্ড আসলে। তো আলম ভাই আপনার বক্তব্য আমি দিচ্ছি আসলে। তো যাই হোক, তো যেটা বলছি যে প্রেস ফর্ম কিছু তৈরি করে ডোর টু ডোর যাওয়া। আলম ভাই হয়তো ফোন করলো একদিন যে অমুক ভাই আসেন, আমাকে ডাকছে মাঝে মধ্যে আর কি, আমি ওনার সঙ্গে ছিলাম, তো চলেন যাই। যেটা হয় যে দরজায় গেলে যেটা হয় যে লোকজনের তখন এক ধরনের অব্লিগেশন এসে যায়, অনেক সময় হয়তো ইচ্ছা না থাকলেও তারা কিন্তু পয়সা দিতে চায়। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে বাসায় গেলে যেটা হয় কি যে ওরা মানে জিনিসটা বোঝার চেষ্টা করে যে আপনারা যে প্রজেক্টটা হাতে নিচ্ছেন এটা কিভাবে হবে, আপনারা কি আদৌ পয়সাগুলো কিভাবে স্পেন্ড হবে, এই যে জিনিসগুলো, এগুলোর অনেক কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলোর এক্সপ্লানেশন আপনাদেরকে খুব সুন্দরভাবে দিতে হবে। দরজায় গেলে লোকজন পয়সা দেয়, এটা কনফার্ম। আমরা মাঝে মধ্যেই আলম ভাই যখন যায় তখন একটা কথা আমরা মাঝে মধ্যে শুনতাম যে
বাংলাদেশিরা নাকি পয়সা দেয় না। এটা কিন্তু রং, দিট ইজ ড্যাম রং ওয়ার্ড। এই ওয়ার্ডের সঙ্গে আমরা এগ্রি করি না কখনোই। কারণ হচ্ছে যে সেই রিসেশনের সময় আমরা, আলম ভাই, আমরা যদি ক্যালগারিতে বসবাসকারী যারা ছিল তাদের কাছ থেকে $125,000 আমরা উঠাইছিলাম ওই সময়। তো এখন তাইলে রিসেশনের সময় কিন্তু আমি বলছি, তো যদি এটা সম্ভব হয়ে থাকে তার মানে এটা বলার কোনো অবকাশ নাই যে বাংলাদেশিরা পয়সা দেয় না। বাংলাদেশিরা কিন্তু পয়সা দেয়, কিন্তু যেটা হলো যে আমাদেরকে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আগায় যেতে হবে। আমি জানি মতিউর ভাই আছেন, তারপরে আরও আছেন আপনাদের ইয়েতে যারা আছেন, আপনাদেরকে আগায় যেতে হবে। আমরা ক্যালগারি থেকে যতটুকু সাহায্য করা দরকার, সহযোগিতা করা দরকার অবশ্যই করব। আর হচ্ছে যে গভর্নমেন্টের একটা অবশ্যই একটা ফান্ড এখানে, যেটা আপনাদের এমএলএ আছে, প্লাস আরও লোকজন আছে। যেমন আমাদের 125,000 যখন অ্যাকাউন্টে ছিল, তারপরে গভর্নমেন্ট ম্যাচ করছিল 100 সেম অ্যামাউন্ট। তারপরে ভিতরে ডেভেলপমেন্টের জন্য অ্যানাদার ফান্ড, লাইক বেশ কয়েকটা ফান্ড গভর্নমেন্ট থেকে আসছে। এগুলার জন্য কিছু ইনিশিয়েটিভ দরকার আছে, যেটা হয়তো আপনারা করছেন আমি জানি, বাট স্টিল এটা দরকার আছে। আর হচ্ছে যে অবশ্যই আপনাদের মানে এডমন্টনবাসীর, আমি জানি যে এখানে অনেক জনসংখ্যা আছে, বাট দর্শক উপস্থিতি সেরকম দেখছি না, হয়তো এসে যাবে। আমাদের যেটা সভাপতি হয় যে আস্তে আস্তে আসে, তো আমি ধরে নিচ্ছি আরও এসে যাবে। তো আবারও আমাদের আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো এডমন্টনবাসীর উদ্দেশ্যে, যে ক্যালগারিতে যে বাংলাদেশ সেন্টারটা হলো, আমাদের বাংলাদেশ হাই কমিশনার যখন ক্যালগারিতে আসলেন, উনি পয়েন্ট আউট করলেন একটা জিনিস, এটা সারা নর্থ আমেরিকাতে, ইভেন তো সারা ওয়ার্ল্ড ফার্স্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ব্যানারে ফার্স্ট বাংলাদেশ সেন্টার। তো কাজী আমার মনে হয় আপনারা একটা বিগ হ্যান্ডস দেন আমাদেরকে, কারণ সারা ওয়ার্ল্ডে যদি প্রথম হয় তো অবশ্যই আমরা একটা বড় একটা তালি পাওয়া গিয়া। তো আমার শেষ কথা আর বাড়াই না, শেষ কথা, আপনারা ইনিশিয়েটিভ নেন, আমরা আছি, ক্যালগারি থেকে যতটুকু সাহায্য করা সম্ভব আমরা করব। তবে আপনাদের এগেইন আবারও বলি মতিউর ভাই, আপনাদের দরজায় দরজায় যেতে হবে, অবশ্যই যাবেন। আর হচ্ছে যে আমি চাই এডমন্টন বাংলাদেশ সেন্টার সেকেন্ড ওয়ান হবে ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ। সুরেলা কণ্ঠের জাদুময়ী পরশে তিনি আলোকিত করেছেন আমাদের সঙ্গীত ভুবন। প্রখ্যাত কণ্ঠশিল্পী মাহমুদুর নবীর কন্যা হিসেবে নয়, বরং নিজ প্রতিভার গুণে তিনি বাংলাভাষী শ্রোতাদের হৃদয়ে নিজের স্থান সুদৃঢ় করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বলছিলাম সামিনা চৌধুরীর কথা। মধ্য 70 দশক থেকে সঙ্গীতে যাত্রা শুরু তার। এক নাগারে কাজ করেছেন সঙ্গীতের বিভিন্ন শাখায়। সঙ্গীতের বিশুদ্ধতা, পরিশীলিত সুর মূর্ছনার ধারাবাহিকতা এবং কণ্ঠের কারুকাজময় সংমিশ্রণ সামিনাকে পৌঁছে দিয়েছে অন্য মাত্রায়। 1977 সালে নতুন কুড়ি অনুষ্ঠানে প্রথম পুরস্কার লাভ করেন। তারপর সামিনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাফল্য আর অর্জনের ধারাবাহিকতায় সম্পৃক্ত হয়েছেন। অনুরাগীর সংখ্যা বেড়েছে ক্রমান্বয়ে, জনপ্রিয়তার রেখাচিত্র হয়েছে ঊর্ধ্বমুখী। রেডিও, টেলিভিশন আর চলচ্চিত্রে নিজেকে একাত্ম করেছেন গভীরভাবে। পাশাপাশি বাংলা সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন প্রবাসীদের হৃদয়ে। এশিয়া, ইউরোপ এবং নর্থ আমেরিকার বিভিন্ন দেশে ঘুরেছেন সঙ্গীত নিয়ে। সেভ দ্য চিলড্রেন প্রজেক্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন তিনি। সামাজিক সচেতনতার পাশাপাশি ক্লোজ আপ ওয়ান খুদে গান রাজ প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেছেন। সঙ্গীতের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার লাভ করেছেন সামিনা চৌধুরী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে মঞ্চে আসছেন কুইন অফ মেলোডি সামিনা চৌধুরী।
Queen of Melody, Samina Chaudhary. শুভ সন্ধ্যা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। এডমন্টনে আসলে এই প্রথম এলাম, তো অনেকদিন ধরেই রোজি আপা, নাকিব ভাই, ওনারা আমাকে ফোন দিয়ে বলেছেন এডমন্টনের কথা। এখানে মানুষ অনেক, বাঙালিরা অনেক কম আছে, কিন্তু যে কজনই আছে একেবারে সেরকম মানুষ এখানে আছে। সামিনা আপা, আপনি আসলে কিন্তু ভুল করবেন না। তা আমার মনে হয় ছোট যদিও মানুষ কম এখানে, তারপরে আপনারা যে কজন এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এই সুন্দর ছোট্ট কমিউনিটিটার মধ্যে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার সাথে দেখা হলো শাহবাজ ভাই, ভাবি, তারপরে নকিব ভাই, রোজি আপা, এরপরে আছেন আমাদের মতি ভাই, ভাবি, সবাই অনেক করেছেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু গান আপনাদেরকে প্রেজেন্ট করি। তো আমি প্রথমে অবশ্যই একটি দেশের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই। আর তার আগে যারা আমাদের সাথে বাজাচ্ছে আজকে, যাদেরকে ছাড়া আসলে আমাদের চলে না, তাদেরকে একটু পরিচয় করে দিয়ে আপনারা হাততালি দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবেন। প্রথমে ওদিকে আছে তবলা এবং অক্টোপাটের রাজীব, এরপরে কিবোর্ডে আছে পার্থ, লিড গিটারে আছে আমাদের তারেক, এবং এদিকে বেসে আছে পল। আমার দেশের গানটি লিখেছেন খন্দকার আব্দুল মোত্তালেব এবং সুর করেছেন বাসুকে। মনের ভেতর যা ছবি আছে অমলান, সে আমার দেশ। এ মনের বিনায় যা সুর বাজে অমলান, সে আমার দেশ। বাংলাদেশ তুমি শাশ্বত, তুমি রূপসী, তুমি আমার পরিচয়। তুমি শাশ্বত, তুমি রূপসী, তুমি আমার পরিচয়। সবুজের বুকে পলাশের রং, বৃষ্টি তারা